আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ভিডিওটা যখন তোমাদের কাছে পৌঁছাবে তখন অলরেডি হ্যাপি হোলি পড়ে গেছে, মানে হোলি পড়ে গেছে। তো হ্যাপি হোলি সবাইকে, শুভ দোলযাত্রার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা, বড়দের প্রণাম। যদিও বা আজকের এই ভিডিওটা করার সময় আমার মন মানসিকতা একটুও ভালো নেই। আমি জানি না ভিডিওটা করতে করতে আমার কি হাল হবে, কারণ যখন বিষয়টা ভাবছিলাম তখনই আমার অবস্থা একটুখানি খারাপ হয়ে গিয়েছিল। তো গতকালকে ভিডিওটা আমি বানাচ্ছি দিনকে দিন, অর্থাৎ আজকে হলো তোমার কি বার, বৃহস্পতিবার। তো ভিডিওটা পাবে শুক্রবার। বৃহস্পতিবার যখন রাত্রেবেলা ভিডিওটা বানাচ্ছি তার বহু আগে এই বিষয়টা নিয়ে কিন্তু আমি জানতে পেরে গেছি। সত্যি কথা বলতে কালকে রাত্রেবেলা তোমরা যে ভিডিওটা পেয়েছো নট আউট চ্যানেলকে নিয়ে, তো সেই ভিডিওটা পাবলিক করার আগে বানানো হয়ে গিয়েছিল, বাট পাবলিক করার আগেই কিন্তু আমি এই বিষয়টা কিন্তু দেখেছিলাম। আরশের ভিডিওতে আমি দেখলাম একটা মানুষরূপী জানোয়ার, তার গলার ভয়েস শুনলাম। তো সেটা তোমরা আমাকে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছো যে শতবার শুনেছো, দেখেছো, আরশের ভিডিওটা দেখেছো। হ্যাঁ, দেখবো না কেন? সাবস্ক্রাইব করা চ্যানেল রয়েছে, যবে থেকে ভালোভাবে ভিডিও করছে আরশ তবে থেকে সাবস্ক্রাইব করেছি। তো সামনে আসলো, দেখলাম, শুনলাম। শোনার পরে আমি কোনো ভিডিও এরকম হয় না আমি দুবার শুনি দুবার দেখি, এরকম আজ পর্যন্ত হয়নি। ধরো কোনো পার্ট যেটা কিনা পার্টিকুলার আমি বারবার বারবার দেখেছি, হয়তো 50 বারও দেখেছি, কিন্তু গোটা একটা ভিডিও আমি দুবার শুনেছি এরকম হয়নি আজ পর্যন্ত। কারণ আমি প্রথমবার শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না, নিজের মনকে মানে বোঝাতে পারছিলাম না, তাই দুবার শুনেছি। দুবার শোনার পরে আমার চোখ দুটো না কপালে গিয়ে ঠেকেছে, চোখের মনি দুটো কপালে গিয়ে ঠেকেছে। এটাও দেখা বাকি ছিল, এটাও শোনা বাকি ছিল, আর এটাও হয়ে গেল। তো তার উপরে বেস করেই ওই গানটা করলাম। মানে গানটায় জানি না কপিরাইট দিয়ে দেবে কিনা। আমি দেখছি ইদানিংকালে আমার যেই সমস্ত গানগুলোতে আগে কপিরাইট দেয়নি এখন কপিরাইট দিচ্ছে। মনে হয় ভয়েসটা বেশি সুন্দর হয়ে গেছে, তাই না? চন্দনাদি ভাই মনে হয় বলছিল যে যখনই কোনো গান শুনি রিয়েলিটি শোতে তখনই চোখটা বন্ধ করে শুধুবা তোমার কথা ভাবি। ইস, তুমি যদি গান করতে, মানে স্টেজ পারফর্ম করতে বা এরকম রিয়েলিটি শোতে অ্যাপ্লাই করতে, হয়তো তোমাকেও আমরা টিভির পর্দায় দেখতাম। জানি না কোথায় কি দেখতে, জানি না। এটাই মনে হয় এই কন্ট্রোভার্সিটাই জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে। অনেকেই বলে আলাদা করে গানের চ্যানেল খুলতে, ভাবিও। তারপরে ভাবি মাঝে মধ্যে ব্লগিংটাই কন্টিনিউ করতে ইচ্ছা করে না। বয়স হচ্ছে তো, আর একঘেয়েমি একটা চলে এসছে, তার মধ্যে এই কেস কামারি এই সমস্ত জর্জরিত হয়ে না মানসিক যে একটা ইচ্ছে, একটা উদ্যম, সেটা হারিয়ে যাচ্ছে। তো আলাদা করে আবার গানের চ্যানেল, তাহলে তো হয়েছে কাজ। ওই এর মধ্যেই তোমাদেরকে একটু করে পরিবেশন করি, তার মধ্যেও কপিরাইট দিয়ে দেয়, তো কি আর করব। তো যাই হোক, ভিডিওটা শুনলাম, মানে ভয়েসটা শুনলাম, কি বলেছে না বলেছে, তাতে করে যা বুঝলাম যে এই টাকা চুরির বিষয়টা নিয়ে যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছিল বলে আমরা আভাস পেয়েছি। কারণ খুলকে কেউ বলেনি, মিনা তো আজ পর্যন্ত তার হাজবেন্ডকে নিয়ে খোলাখুলিভাবে কিছু বলেনি। যে কটা বলেছে না, তাও ওই মানে মানে এখন আমি ফোকলাও বলতে পারছি না। মানে আমি যদি সেই আগের রূপে থাকতাম হয়তো অন্য কোনো ওয়ার্ড ইউজ করতাম ওর জন্য। তো ওই জানোয়ারটার চাপে পড়েই ভিডিওগুলো করেছিল। আমি এটা জানি এবং অনেক কিছু জানি যেগুলো কিনা ধীরে ধীরে বলবো, এবার রিভিল করব। কারণ যে কিনা একটা মেয়ের জীবন আদ্যপান্ত নষ্ট করে দিল, মানে পুরো আপাদমস্তক মেয়েটাকে শেষ করে দিল, তারপরে সে এসে যদি বলে যে আমাকে নিয়ে কে কি কন্ট্রোভার্সি করবে না করবে আমি কিছু বলবো না, তখন শুধু একটাই কথা বলতে ইচ্ছে করে, তুই সামনে এসে কিছু তো বল, জুতিয়ে তোর মুখ লম্বা করে দেবো আর তোর জিপটা টেনে ছিঁড়ে দেবো। তখন এই কথাগুলোই মুখ থেকে বের হয়। ওর কত বড় হিম্মত! জানোয়ারের বাচ্চা, বাপমার শিক্ষা ভালো না, যার জন্য ও এইরকম কাজগুলো আজকে করতে পারছে। ওয়াইটিতেও করছে, মানে সোশ্যাল মিডিয়াতেও এসে করছে, আবার কোনো বাড়ির বউয়ের সাথেও করছে। এরকম প্রচেষ্টা, এরকম নোংরা প্রচেষ্টা ও বহু মানুষের সঙ্গে করার চেষ্টা করেছে। তার জলজ্যান্ত প্রমাণ আমি। হ্যাঁ, আরো কিছু নোংরা ক্রিয়েটার আছে যারা কিনা একটা, যেটা কিনা কেউ বলিনি, না ওই জানোয়ারটা বলেছে, না ওই ফোকলা বলেছে, না আমি বলেছি, কিন্তু এই যে বলিনি এটাকে সামনে রেখে নিজের নোংরা মন মানসিকতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে বেশ কয়েকটা ভিডিওতে। আমি জাস্ট টাইটেল থাম্বনেল দেখেছি, আর কিছু দেখার প্রয়োজন পড়েনি। আর আমি আজকে একটা কথা বলি, এই সুবাদে বলে রাখি, যদি আমাদের দেশের যেই নোংরা চরিত্রহীন নোংরা একটা ক্যারেক্টারের পুরুষ ক্রিয়েটার রয়েছে,
তার সম্পর্কে যদি বিন্দু বিসর্গ আমার কমেন্ট বক্সে কেউ তোমরা বলো, সে আমার যদি সাপোর্টারও হও, আমি সেই কমেন্টটা কিন্তু রাখবো না। কারণ এর আগে আমি কিন্তু অনেক অনুনয় বিনয় অনুরোধ করেছি যে যারা আমাকে নিয়ে বেসলেস ভাবে উইদাউট এনি প্রুফ আমার ক্যারেক্টারের বিপরীতে গিয়ে আমাকে নাঙ্গা করার চেষ্টা করছে, তাদেরকে তোমরা দেখবে না। কারণ তোমরাই বলেছো যে তোমাদের দেখলে কষ্ট হয়। তাহলে তোমাদের যদি কষ্টই হবে, তাহলে কেন সেই জিনিসগুলো দেখতে যাবে যেখানে তোমরা জানো যে সুতপা এরকম কাজ করতে পারে না? তোমাদের বিশ্বাস, তোমরা আমার কাছে বিনা কারণে যারা কোনো প্রুফ না দিয়ে নোংরা নোংরা ভিডিও আজকের থেকে, সেই যবে থেকে দিল্লি গেছি তবে থেকে করছে, তাদের ভিডিও দেখে তোমাদের তো কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। কষ্ট পাওয়ার কোনো কারণ আছে কি? অনেক অনুরোধ করেছি তোমাদেরকে, প্লিজ দেখতে যেও না। তোমরা যদি কাছে থাকতে পা জড়িয়ে ধরে বলতাম প্লিজ দেখতে যেও না। এর থেকে আমার কিছু বলার আর নেই। এরপরে এই কথাটাই বললাম, কঠোর একটা কথা তোমাদেরকে শোনাতে বাধ্য হলাম যে এই ধরনের নোংরা ক্রিয়েটারের ভিডিও দেখে যদি এসে কষ্ট প্রকাশ করো আমার কমেন্ট বক্সে, আমি সেই কমেন্টটাকে রিমুভ করে দেবো, কিচ্ছু করার থাকবে না। কারণ তোমাদের সেই কষ্ট ভরার কমেন্ট দেখে আর 5 জনও হয়তো গিয়ে দেখতে যায়, আর 5 জনও গিয়ে হয়তো দেখে আসে, সেটা আমি কখনো চাইবো না। ঠিক আছে? তো যাই হোক, একটা কথা বলতে গিয়ে আরেকটা বিষয়ে চলে গেলাম। যে এই যে আমার সম্পর্কে কত রকমের কত কথা বলতে গিয়েও আটকে রেখেছে, কিসের জন্য? আমার জন্য না, নিজের জন্য। নিজের ও জানে আমি যদি মুখ খুলি চিরফার হয়ে যাবে। না, ভদ্র ভাষাতে, খারাপ কোনো ভাষাতে না। প্রুফ দেব আর চিরফার করব, প্রুফ দেব আর চিরফার করব। ভালো মতন জানে, ও ভালো মতন জানে। ঠিক আছে? যে ওই একটা মেয়ের জীবন নষ্ট করে কটা মেয়ের জীবন নষ্ট করেছে সেটা তো আমরা জানি না, তাই না? এখন তো মনে হয় ওই যে আরো একবার ভিডিও ছেড়েছিল, মনে আছে? ওর প্রথম ওয়াইফ জয়শ্রী, তার কয়েকটা রেকর্ডিং ফাঁস করেছিল না, শুনিয়েছিল। ফাঁস করা আলাদা জিনিস, শুনিয়েছিল। তো সেখানটায় আমরা কি শুনেছিলাম? যে এই ক্যারেক্টারলেস জানোয়ার ফোকলা কি করে, বউ পাশে রেখেও ওই পাবজি খেলার নাম করে, গেম খেলার নাম করে অন্যান্য মহিলাদের সঙ্গে চ্যাট করে। তখন বিশ্বাস করিনি, কারণ তখন তো জানতাম না, চিনতাম না যে এরকমটাও হয়। কারণ আমি তো অন্য কাহিনী শুনেছিলাম, তাই না? তো এখন গিয়ে পুরো বিষয়টা ক্লিয়ার হলো যে হ্যাঁ, ওর ক্যারেক্টারে দোষ আছে, এবং ওর বাপ মা শিক্ষাটা ঠিক মতন দিতে পারেনি। বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না, কিন্তু যদি দেখে যে সন্তান খারাপ পথে যাচ্ছে তাকে শিক্ষা দেওয়ার জন্য উচিত শাস্তি দেয়, তাই না? কিন্তু এর বাবা মা কি করেছে? যতবারই নোংরামি করেছে ততবার সঙ্গ দিয়েছে, আর ইন ফিউচারেও দেবে। তোর বাপ মার শিক্ষা ভালো না। ঠিক আছে? এক্ষেত্রে যদি বেচুকে বলতে পারি যে বেচু ঠিক মতন শিক্ষা পায়নি, তাহলে এক্ষেত্রে তো বলবো বাপ মা হাতে ধরে ছেলেকে নোংরা পথে যেতে সাহায্য করেছে, তাই না? তো এরকমই বলেছে কথা যে এই যে যখন মনোমালিন্য চলছিল এই টাকা পয়সার বিষয়টা নিয়ে, তখন হয়তো না, অবশ্যই হয়তো, এখন আর হয়তো বলে লাভ কি। ও কি করেছে, এই ফোকলাটা কি করেছে, মিনার বিপরীতে যারা রয়েছে, মানে লিগালি যে এখনো পর্যন্ত মিনার হাজবেন্ড, সেই তো বিপক্ষ পার্টি। তো সেই বিপক্ষ পার্টির কাছে হিংসার বশবর্তী হয়ে এমন কিছু কথা বলে রেখেছে যেটা কিনা মিনার জন্য অত্যন্ত হানিকারক। আমি ভয়েসটা শুনে, জানোয়ারটার ভয়েসটা শুনে যা বুঝলাম, আমি এইটুকুই বুঝলাম, আমি এটাই বুঝতে পেরেছি। ঠিক আছে? যে যা যা বলে রেখেছে তাতে করে মিনার ক্ষতিই হবে। মানে সত্যি বলছি, আমার ভাষা নেই। কারণ এই মুখ বাজিয়ে যারা বলে না ভালোবাসি, এখানটায় এই 4টে সম্পর্কের মধ্যে, 4টে সম্পর্ক অর্থাৎ মিনা বেচু, তারপরে মিনা ফোকলা, তারপরে হচ্ছে বেচু বৌদি, তারপরে হচ্ছে বৌদি আর মনু, টোটাল 4টে সম্পর্ক আমি এই ইয়েটার মধ্যে দেখলাম। এই মিনা আর বেচুকে নিয়ে রিলেট করে দেখলাম 4টে সম্পর্ক। সবাই সবাইকে ভালোবাসে, ভালো আর বাসে না, সবাই সবাইকে ভালোবাসে। আর এক একজনের ভালোবাসার যা নমুনা দেখছি, তাতে করে আমি মনে করি ও হয় তুমি সিঙ্গেল থাকো, আর নয় বিয়ে করে চুপচাপ যেরকম আছে সেরকম থাকা। আর যদি অতিরিক্তই কোনো কিছু মানে সীমা ছাড়িয়ে যায়, তাহলে প্রশাসনের সাহায্য নাও। কারোর সঙ্গে ওই মনের কথা শেয়ার করে, দুঃখ শেয়ার করে, তার সঙ্গে জুড়িয়ে গিয়ে আবার নিজের বাদবাকি অঙ্গটুকু কেটে ফেলার ব্যবস্থা করো না। এখন এটাই মনে হচ্ছে। যেমন দেখলাম মন্দিরের কেসটা, তাও মানে কি বলবো, একটা জায়গায় এসে থেমে গিয়ে সবাই সবার ভুল টুল বুঝতে পেরে যেভাবেই হোক ছাড়াছাড়ি হয়ে গিয়ে এখন একটা সুন্দর
ভাবে রয়েছে, কিন্তু এটা এমন ছেড়ান ছেড়িয়েছে আর গোদের উপর বিস্ফোরা হয়ে বসেছে এই ক্যারেক্টারলেস ফোকলা। আমার মাথাতেই আসছে না যে এমন কি হয়ে রয়েছে, এমন কি করে রেখেছে যে কিছু প্রমাণ দিয়ে রেখেছে। আর তোমাদের কি মনে হয় ফোকলা এই ভিডিওটা কেন বানিয়েছে? গত পরশুদিন বেচু একটা ভিডিও বানিয়েছিল 10 মিনিটের, যেখানে কিনা ওই গয়না দে তো ডিভোর্স লেলো, ওই ভিডিওটা যেখানটায় বানিয়েছিল সেখানে লাস্টের দিকে কয়েকটা কথা বলেছিল যে তোমরা ওয়েট করো, একটা ধামাকা আসতে চলেছে, তোমরা ওয়েট করো, একটা ধামাকা আসতে চলেছে, কেউ কারোর বাচ্চার জীবন শেষ করে ভবিষ্যৎ শেষ করে, এইটুকু জাস্ট এইটুকু বলে ডট ডট দিয়ে ওর সেই একটা মানে কেমন বিস্ফোরক হাসি, বেচুর একটা বিস্ফোরক হাসি, সেই হাসিটা হেসেছিল। ওই সময় থেকে আমার কপালে একটা ভাঁজ পড়েছিল, এই ধামাকাদার একটা খবর আসছে, সেটার মানেটা কি, এটার মানেটা কি? তার সাথে সাথে কিছু কমিউনিটি পোস্ট তো সবসময় আসতেই থাকে। এই দুটোর সঙ্গে আমি রিলেট করে কোনো ফুল কিনারা পাচ্ছিলাম না। তবে হ্যাঁ, এই যে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করা, এটা নিয়ে আমি একবার আইডিয়া করেছিলাম যে ফোকলার ব্যাপারে কি কিছু, তারপরে ভাবলাম যে ফোকলার ব্যাপারে কি হবে। তোমরা বিশ্বাস করবে না, যখন থেকে দেখছিলাম যে মিনা মানে উদ্যোগ নিয়েছে, রোগা হবে, জিমে যাচ্ছে, নিজেকে ফিট রাখার চেষ্টা করছে, একটা হাসি খুশি মনোভাব নিয়ে ভিডিও করছে, তো আমি ভেবেছিলাম কি এই ফোকলাও এসছে, এদের মধ্যে হয়তো প্যাচ আপ হয়ে গেছে। এটা সত্যি সত্যি আমি ভেবেছিলাম যে হ্যাঁ ওদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু এই হচ্ছে ভিডিওটা, এই ভয়েসটা শোনার পরে আমি বুঝতে পারছি যে আসল ঘটনাটা কি হয়েছে। আর আমার অনুমানটা তোমরা দেখবে অনেকে অনেক মানে কি বলবো নোংরা মানুষেরা আমার এই অনুমান শব্দটা নিয়ে অনেক খিল্লি ওড়ায়, কিন্তু আজকে যাদের সত্যি মানুষের জন্ম না, তারা বুঝতে পারে যে শুধু অনুমান করে আজ থেকে 7-8 মাস আগে বা 1 বছর আগে যে সমস্ত কথাগুলো বলে রেখেছিল আজকে সব সত্যি হচ্ছে। হ্যাঁ, এই পক্ষ থেকে আমার ম্যাক্সিমাম কথা বলা কথাগুলো সত্যি হচ্ছে, আবার ওই পক্ষ যারা ছিল অর্থাৎ এই যে কিমা দিদি বলো, রিম বলো, এরা সেই সময় মিনার সম্পর্কে যে কথা বলে রেখেছিল কিছু অংশে সত্যি হয়েছে, কিন্তু আমার মতন এরকম প্রেডিকশনগুলো সব সত্যি হয়ে গেছে এরকম খুব কম হয়েছে। এটা কেউ মানুক চাই না মানুক, ঠিক আছে? তো এই ক্ষেত্রেও আমি পুরো পরিষ্কার বুঝতে পারছি যে এই যে হঠাৎ করে এই যে কনফেস করা, এই যে কনফেশনটা কেন করলো, কারণ এই ফোকলা যখনই মিনার সঙ্গে কোনো কারণে মনোমালিন্য হয়েছে, ঠিক আছে, কোনো কারণে মনোমালিন্য হয়েছে, বমি করেছে, এক একজনের কাছে বমি করেছে, তার মধ্যে আমি একজন রয়েছি। আর আমি এখন যা বুঝতে পারছি এ শুধু আমি নেই খাতায়, ধরো আমি কোনো কারণে ফোন ধরলাম না, কোনো কারণে ব্যস্ত থাকলাম, তো সেই সময় অন্য কাউকে নিজের দুখরা গিয়েছে, এইটা আমার বুলেটটা ভেঙে গেছে, আমার টাকা পয়সার দরকার, হয়তো মিনা দেয়নি, আমি একটা উদাহরণ দিচ্ছি একটা, সেখানে যে বুলেটই হবে বা ঘরের পাথরই হবে এরকমটা কিন্তু বলছি না, আমি একটা উদাহরণ দিচ্ছি। দিল না, টাকা দিল না, ব্যাস এই কানের কাছে পকর বাবাকে দিচ্ছে, মাকে দিচ্ছে, দাদাকে দিচ্ছে, আমি চাইলে আমাকে দিচ্ছে না, এই সমস্ত কথা চালু হয়ে যেত। তো এই দুঃখরা শুধু আমার কাছে গায়নি, এরকম আরো অনেক কিছু ভেতরের খবর আরো 4-5 জনকে ছড়িয়ে রেখেছে। এইবার তাদের মধ্যেই কেউ হয়তো ওই বিপক্ষ পার্টির কাছে ওর সমস্ত রেকর্ডিং গুলো তুলে দিয়েছে, এটা আমার অনুমান, আমার কাছে তো ভুরে, তবে আমার ওইরকম কোনো শখ নেই যে আমি কাউকে তুলে দেব, যেই ফেস পার করে এসছি, তো আমার এটাই মনে হচ্ছে যে ও যার কাছে নিজের নোংরা মুখটা খুলেছিল তারা রেকর্ড করে রেখেছে, ব্যাস ওই পক্ষের কাছে তুলে দিয়েছে। কারণ ভিউয়ার্সরা সময় সুযোগ বুঝে, কিছু ভিউয়ার্স, সমস্ত না, কিছু ভিউয়ার্স সময় সুযোগ বুঝে পাল্টি খেতে থাকে। যেমন দেখো না, আমি যখন কিউআর কোড দিয়ে আর্থিক সাহায্য চেয়েছিলাম, আমি কাউকে পার্সোনালি কিছু বলিনি, বলেছি কি কেউ বলতে পারবে না আমি কাউকে পার্সোনালি কিছু চেয়েছি। তো এইবার তার মধ্যেই কেউ একজন 1000 টাকা আমাকে দিয়েছিল, সে আমার বিরুদ্ধে কেস করার জন্য সেই রিসিপ্ট কপিটা জমা দিয়েছে। ভাবো এর কোনো কি মানে হয়? এর কোনো মানে হয়? আমি তো তার কাছে জোর করে চাইনি, পার্সোনালি তার কাছে চাইনি, সে যে ওটা দিয়েছে তাকে তো কোনো সময় ওই বিষয়টা যদি উঁচু ক্ষেত্রে যায় বা ওটাকে কি বলে, ওটাকে মুভ করা হয়, তখন তো ওই মানুষটাকে এসে বয়ান দিতে হবে যে আমি তার কাছে পার্সোনালি টাকা চেয়েছিলাম কিনা। তো এই জন্যই বলছি যে কিছু ভিউয়ার্স কিন্তু কখনো এরকম থাকে, কখনো এরকম থাকে, তার জলজান্ত উদাহরণ আমি আছি, আমার সঙ্গে এরকমটা হয়েছে। তো সেরকমই কোনো ভিউয়ার্স হয়তো
প্রথমে ওর বন্ধু সেজে ওর কাছ থেকে পেটের কথা বের করেছে, তারপরে গিয়ে ঢেলে দিয়েছে। সবাই তো আর সমান হয় না, তাই না? ঢেলে দিয়েছে। এইবার এ বুঝতে পেরে গেছে যে এর বলা কথাগুলো, মিনার বিপক্ষে যে সমস্ত কথাগুলো বলে রেখেছে সবার কাছে, আমার কাছে বহুত বলেছে, তো বলে রেখেছে, সেই কথাগুলোই ওদের কাছে চলে গেছে। এবার এই খবরটা এর কানের কাছে পৌঁছে গেছে, এর পর্যন্ত চলে এসেছে। এই জন্য এ কি করেছে, আগে ভাগে নিজে কনফেস করে দিয়েছে। মানে বলে না চোরের মন পুলিশ পুলিশ, ওর ঠিক সেরকমই অবস্থা হয়েছে। তো ও এসে আগে থেকে কনফেস করে দিয়েছে। আর কি বলেছে, যে আমার বিরুদ্ধে যদি সে যদি চায়, অর্থাৎ মিনার কথা বলেছে, মিনা যদি চায় কোনো স্টেপ নিতে পারে। আরে জানোয়ার, মিনার কি সেই কাবিল তুই ছেড়েছিস? ওই মেয়েটাকে কি তুই সেই যোগ্য ছেড়েছিস যে ওই মেয়েটা তোর বিরুদ্ধে কিছু করবে? তোকে তো কেসের আন্ডারে রাখা উচিত না, তোকে তো মহিলা বাহিনী নিয়ে জুতো পেটা ঝাঁটা পেটা করা উচিত। চৌরাস্তার মাঝখানে দাঁড় করিয়ে তোর বাবা মার সামনে ফেলে, যেই শিক্ষা তোর বাবা মা তোকে দিতে পারেনি, সেই শিক্ষা সমস্ত মহিলা, বিশেষ করে যে সমস্ত মহিলাদের সঙ্গে তুই চিট করেছিস, যাদের সঙ্গে তুই অত্যাচার করেছিস ফিজিক্যালি মেন্টালি, হ্যাঁ ফিজিক্যালি মেন্টালি কেন বলছি, কারোর সঙ্গে, বুঝতেই পারছো, যদি সেই পর্যন্ত গিয়ে তারপরে তাকে মেন্টালি অত্যাচার করা হয় তাহলে সেটাও ইনক্লুড হয়ে যায়। যাদের সঙ্গে তুই নোংরামো করেছিস তাদের প্রত্যেকের উচিত চৌরাস্তার মোড়ে তোর বাবা মার সামনে দাঁড় করিয়ে তোকে আদ্যপান্ত পেটানো, তোকে কোনো কেস কামারির আন্ডারে ফেলা উচিত না। মানে আগে ভাগে বলতে এসেছে। আর কি বলছে, যে আমি চলে যাব কাজ করতে। তুই কি কি কাজ করে এসে এতদিন বাড়িতে বসে গড়াচ্ছিস? হ্যাঁ, কোন কাজ করতে গেছিস তুই? 1 মাস কাজ করে এসে 15 দিনের উপরে তুই গড়াচ্ছিস বাড়িতে বসে। কে কাজ দিয়েছে তোকে? 18 ঘন্টা ডিউটি করে তোমার অবস্থা খারাপ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এতদিন বসে বসে অন্যের টাকায় তুমি মজা মেরেছো, অ্যাশ করেছো, ডিউটি করতে হচ্ছে, ফাটবেই তো। আর এখন পালাচ্ছিস, কাজের নাম করে পালাচ্ছিস। 2-3 মাস পরে আসবি, পালাচ্ছিস। খেটে খাওয়া তোর কপালে আর নেই। ওই কেউ মেরে কোমর ভেঙে দিয়েছিল না, তার জন্য কোমর নিয়ে নড়তে পারিস না, এখনো অনেক বাকি। এই যে যারা যারা আসলে কি বলতো, কারোর পেছনে যদি ব্যাক সাপোর্ট না থাকে না, সে শ্বশুর বাড়ির তরফ থেকে বলো, বাপের বাড়ির তরফ থেকে বলো, তাকে ছিঁড়ে খেতে মানুষের খুব সুবিধা হয়। এই মিনা হচ্ছে সেই টাইপেরই একটা ক্যারেক্টার, সেই টাইপেরই একটা মানুষ যাকে কিনা চারিদিক থেকে সবাই ছিঁড়ে খাচ্ছে, চারিদিক থেকে। ওর আপন বলতে কেউ নেই, কেউ না, ওর নিজের লোক বলতে কেউ নেই। আজকে বর্তমানে ওর পরিস্থিতি ঠিক এরকম, যেরকমটা ও শ্বশুর বাড়ির থেকে যখন বেরিয়েছিল ঠিক সেরকম। ওই সময়টা যে বেরিয়েছিল, তোমাদের কি মনে হয় হঠাৎ করে এই যে গয়নার বিষয়টা নিয়ে বেচু কেন এত চাগর দিল? কিসের জন্য? শুধুমাত্র মিনা ডিভোর্স চেয়ে কাকুতি মিনতি টাইপের একটা ভিডিও করেছে তার জন্য না। এই ফোকলার কিছু কথা এদের হাতে এসে পৌঁছেছে, যার জন্য বেচু এতটা জোর দিতে সাহসটা পেয়েছে। নতবা এতদিন তো এই শর্ত ছিল না মাঝখানে, যে ডিভোর্স তখনই দেব যখন কিনা আমার গয়নাগাটি আমার কাছে আসবে, আমার মায়ের গয়নাগাটি আসবে আমার কাছে। এতদিন তো এই শর্ত ছিল না, হঠাৎ করে এই শর্ত কোথার থেকে আসলো? তুরুপের কোন এক্কা ওদের হাতে আসলো? এটা হচ্ছে তার মেইন বিষয়। এখন তো পুরো বিষয়টা আমার কাছে পুরো কাচের মতন ক্লিয়ার, জলের মতন পরিষ্কার। ওই মেয়েটার পরিস্থিতি বর্তমানে একদম 2 বছর আগের মতন, পুরো খোকলা করে দিয়েছে সবাই মিলে। আজকে এই রিটেকের পর রিটেক, এত শুট করে প্রমোশনাল ভিডিও করা, গিয়ে গিয়ে জায়গায় গিয়ে গিয়ে গুজরাট বলো, তারপরে কোথায় কোথায় গেছে, সেখানে গিয়ে গিয়ে প্রমোশন করে আসা কম খাটনি? এই যে ভিডিও করা, পরিবারের সবাইকে নিয়ে গিয়ে একেবারে রাজার হালে শপিং করানো, খাওয়ানো দাওয়ানো, আজকে সব অ্যাকাউন্ট রেড করে বসে রয়েছে, সব অ্যাকাউন্ট লাল করে বসে রয়েছে, কিচ্ছু নেই ওর কাছে। আজ থেকে 2 বছর আগে ওই মেয়েটাকে আমি সাপোর্ট করে মানুষের কাছ থেকে যে কত অভিশাপ কুড়িয়েছি, মানুষের কত গালি পিঠ পেতে খেয়েছি, তবু একাধারে ওই মেয়েটাকে সাপোর্ট করে গেছিলাম, একাধারে, কোনো দিক তাকাইনি। যে বলছে বলুক, আরে আমার ক্যারেক্টার নিয়ে বলছে, আমার বর তো জানে আমার ক্যারেক্টার কি, মানুষকে কেন আমার ক্যারেক্টার সার্টিফিকেট দেখাতে যাব? আমি কি অন্য কারোর বাড়িতে আছি? যে যা বলে বলুক। বাচ্চা নিয়ে ভগবান যদি আমার কপালে লেখা থাকে, লিখে রাখে, পাবো, নতবা পাবো না। কারোর অভিশাপে আমার কিচ্ছু যাবে আসবে না। প্রচুর অভিশাপ, প্রচুর গালিগালাজ, ক্যারেক্টার নিয়ে ছিনিমিনি খেলেছে ওই মেয়েটাকে সাপোর্ট করার জন্য।
একজন সাপোর্ট করছি, দুজন সাপোর্ট করছি, তিনজন করছি, করতে 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 আজকে এমন জায়গায় এসে মিনার বেসটা দাঁড়িয়েছে যেখানে কিনা মিনার যদি ভুল কিছু দেখি, যদি বলি, মিনার সাপোর্টাররা আমাকে এসে খারাপ দুটো কথা শুনিয়ে যায়। আজকে কত কমেন্ট কর্তারা মানে ভিউয়ার্সরা আমাকে কমেন্ট পর্যন্ত করে না, কেন? মিনার ভুলগুলো দেখে মিনাকে বলেছি তাই। আজকে যদি সেই দিনের আমার বলা কথার পরিবর্তে যদি মিনা নিজেকে সামলে নিত, আজকে এই জানোয়ারটার এই ভয়েসটা শুনতে হতো না। যেই দিন আমি বলেছিলাম মিনা কিন্তু ভালো না, এ কিন্তু আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করেছে, আমাকে নোংরা কথা বলেছে, সেই দিন যদি ও শুনতো, মেয়েটা শুনতো, আসলে ওরা পট্টি পরিয়ে রেখেছিল তো, তখন পট্টি পরিয়ে রেখেছিল। আমরা জীবনে প্রায়শই অনেকেই হয়তো একটা জায়গায় যাব কিন্তু অন্য ট্রেনে উঠে পড়েছি বা অন্য যানবাহনে, এখানে ট্রেনের পরিবর্তে অটো, বাস অনেক কিছু হতে পারে, কিন্তু আমরা যখন বুঝতে পারি যে আমরা ভুল কিছুতে উঠে পড়েছি, আমরা যদি তৎক্ষণাৎ নেমে যাই তাহলে আমাদের কি বলতো ফিরে আসতে সময়টা কম লাগে বা ফিরে আসতে ভাড়াটা কম লাগে। কিন্তু আমরা বুঝতে পারছি আমরা ভুল কিছুতে উঠে পড়েছি, তারপরেও চলে যাচ্ছি, এমন একটা সময় আসে যেখানটা আমরা নামলাম, রিটার্ন করার আর সামর্থ্যই নেই। মিনার পরিস্থিতি ঠিক বর্তমানে আমার সেরকমই মনে হচ্ছে। আবার কিভাবে মেয়েটা স্টেবল হবে আমি সেটাই বুঝতে পারছি না। তবে যখন যখন ওর মেন্টাল সাপোর্টের প্রয়োজন হয়েছে, না চাইতেও আমি করেছি। বর্তমানে ওর আবারও সেরকম একটা ফেস চলে এসছে, আমি বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারছি। এমনি মিনার সাপোর্টাররা হয়তো মিনার সাথেই আছে, তবে ওর মোরাল সাপোর্টের পাশাপাশি ওর অনেক কিছুর প্রয়োজন, বর্তমানে অনেকটা সাপোর্টের প্রয়োজন আছে ওর। মুখে ভেঙে হয়তো বলতে পারছি না সব কিছু, কি যে হবে বুঝতে পারছি না। মাঝে মধ্যে না ভিডিও করি ঠিকই, মানে কন্টেন্ট বানাই ঠিকই, কিন্তু পেছনে প্রচুর কষ্ট কাজ করে, প্রচুর চাপা কষ্ট কাজ করে। আজকে এই কন্টেন্টটার করতে গিয়ে, এই ভিডিওটা বানাতে গিয়ে আমার ঠিক সেরকমই অবস্থা হচ্ছে। মানে আমি যদি তোমাদের সবকিছু খুলে বলতে পারতাম তাহলে গিয়ে মনে হয় শান্তি পেতাম। আমি সব কিছু সব যদি বলতে পারতাম, যে কেন আমি এই কথাগুলো এতদিন বলেছি, কেন আমি তোমাদের হেট কুড়িয়েছি, কেন বলেছি, যদি বলতে পারতাম তাহলে বুঝতে পারতে। দেখো আবার অনেক একটা বড় ঝড় ওই মেয়েটার জীবনে আসতে চলেছে, এমনি তো চলছেই, একটা বড় ধাক্কা আসতে চলেছে। তোমরা সাপোর্টাররা আছো, সাপোর্ট করো। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা যাক আমার অনুমান এবারেও কতটা সঠিক গিয়ে দাঁড়ায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই সময়ে মানে যেভাবে পারো ওকে একটু মেন্টালি সাপোর্ট দিও। মিনাকে প্রচন্ড পরিমাণে মেন্টাল সাপোর্ট দরকার এখন। টাটা।